নমস্কার, পাকবিচিত্রা সকলকে স্বাগত জানিয়ে আমি আজ আপনাদের এই শীতের মৌসুমে ক্ষীরের রেসিপি করে দেখাবো। আমার রেসিপিটি কেমন হলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ আমি আপনাদের ক্ষীরের রেসিপি করে দেখাবো। তার জন্য আমি এখানে 3 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আমি ক্যারামেল করে নেব। গ্যাসটা আমি লোতে রেখেছি। জল ছাড়া কিভাবে ক্যারামেল করা যায় সেটা আমি আপনাদের দেখাবো। অনবরত নাড়তে থাকতে হবে। দেখুন আমার চিনিটা কিন্তু গলতে শুরু করেছে। এই সময় অনবরত নাড়তে থাকতে হবে, নাহলে কিন্তু চিনিটা পুড়ে যাবে। চিনিটা পুড়ে গেলে ক্ষীরটা খেতে তিতে লাগবে, ভালো লাগবে না। দেখুন আমার চিনি কিন্তু গলে গেছে, কালারটাও চেঞ্জ হতে শুরু করেছে। এখন আমি চিনিটা একটু ব্রাউন কালার করে নেব। দেখুন আমার চিনিটা কিন্তু সম্পূর্ণ গলে গেছে, গিয়ে দেখুন একটা ব্রাউন কালার হতে শুরু করেছে। এটা সব থেকে ন্যাচারাল পদ্ধতি চিনি ক্ষীরটাকে কালারটাকে চেঞ্জ করার। দেখুন আমার ক্যারামেলের কালারটা ঠিকঠাক চলে এসছে। এর থেকে আর বেশি করব না, তাহলে পুড়ে যাবে, তিতে লাগবে, খেতে ভালো লাগবে না। এখন আমি দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি প্যাকেট দুধ নিয়েছি 1.5 লিটার। দেখুন চিনিটা ক্যারামেল হওয়ার পরে দুধ দেওয়ার পরে নিচে একটু লেগে যাবে, চিন্তা কোনো কারণ নেই। দুধটা গরম হলে চিনিটা গলে যাবে। এখন আমি গ্যাসটা হাইতে রেখে অনবরত একটু নেড়ে চেড়ে দুধটাকে ফুটিয়ে নেব। দেখুন আমার দুধ ফুটে উঠেছে। এখন আমি 2 হাতা দুধ তুলে নিচ্ছি। আর খুন্তিটাও আমি একটু চেঞ্জ করে নিয়েছি। এখন গ্যাসটা মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ দুধটাকে জাল করে নেব। দেখুন আমার দুধ কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। দেখুন আমার দুধ অনেকটাই ঘন হয়ে গেছে। আমি অনবরত নেড়ে চেড়ে দুধটাকে ঘন করে নিয়েছি। আপনারা যদি মিষ্টিটা একটু বেশি খেতে চান এ পর্যায়ে একটু চিনি অ্যাড করে নিতে পারেন, অথবা যখন ক্যারামেল করবেন তখনই আর একটু চিনি অ্যাড করে নিয়ে ক্যারামেল করতে পারেন। এখন আমি আরও অনবরত নেড়ে চেড়ে দুধটাকে জাল করে ঘন করে নেব। দেখুন আমি যে 2 হাতা দুধ তুলে নিয়েছিলাম তার মধ্যে আমি গরুর দুধ অ্যাড করে দিচ্ছি। এখন গুলিয়ে নিচ্ছি, ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি গুঁড়ো দুধটা। আমি 10 টাকা দামে 2টো গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি এখানে। দেখুন আমার দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে ক্ষীরের জন্য। এখন আমি গুলিয়ে রাখা ওই গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি। এতে ক্ষীরের পরিমাণটাও বাড়বে, দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। এখন আমি নেড়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে। দেখুন আমার দুধটা কিন্তু ফুটে উঠেছে গুঁড়ো দুধ দেওয়ার পরে। এখন আমি 1 টেবিল চামচ ময়দা দুধে গুলে নিয়েছি, এখন অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে গোলকন্দ চাইলে গুঁড়ো দিতে পারেন। ময়দা দিলে দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে আসবে, ক্ষীরের পরিমাণটাও বাড়বে। গুঁড়ো দুধের ময়দা অ্যাড করে নিলে ক্ষীরের পরিমাণটা বাড়বে, দুধও তাড়াতাড়ি ঘন হয়ে আসবে। এখন আমি অনবরত নেড়ে চেড়ে ক্ষীরটাকে তৈরি করে নিব। দেখুন আমার ক্ষীর কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমি চা চামচের হাফ চামচের একটু কম এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা যদি বেশি খেতে ভালোবাসেন তাহলে আরেকটু অ্যাড করতে পারেন। আমি এখন ভালো করে এলাচের গুঁড়োটাকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেবো আর ক্ষীরটাকে নামিয়ে নেবো। আমার কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, নামিয়ে ঠান্ডা করে নিলে আরও ঘন হয়ে যাবে। দেখুন আমার ক্ষীর বা খিরসা তৈরি হয়ে গেছে। এখন আমি নর্মাল জায়গায় রেখে দিব ক্ষীরটাকে ঠান্ডা করার জন্য। ঠান্ডা হলে ক্ষীরটা আরও ঘন হয়ে যাবে, অথবা আপনারা নর্মাল ফ্রিজে রেখেও এটাকে ঘন করে নিতে পারেন।